আসসালামু আলাইকুম। শাফানা চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। আমরা প্রতিদিনই বিভিন্ন স্বাস্থ্য টপিক নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলতে চাচ্ছি ঋতু পরিবর্তনের সময় আমাদের কোন কোন বিষয়ে সতর্ক থাকা উচিত। আমরা দেখতেছি বাংলাদেশের এই সময়টায় সাধারণত ঋতু চেঞ্জ হয়, অর্থাৎ গরম থেকে ঠান্ডা। বিশেষ করে গ্রামগঞ্জে যারা বসবাস করেন, অনেক উত্তরাঞ্চল যে এলাকাগুলো আছে ওখানে অলরেডি অনেকটা শীতের আমেজ চলে এসেছে। তাছাড়া বাজারে অনেক শীতের সবজিও চলে আসছে। অতএব বোঝা যায় যে ঋতুর আসলে চেঞ্জ হচ্ছে। এই সময় আমাদের কি কি বিষয়ে সতর্ক থাকা উচিত। প্রথমত, এই সময়ে আমাদের সঠিক পোশাক নির্বাচন করতে হবে। আমরা কি বেশি পাতলা পোশাক ইউজ করব নাকি মোটা পোশাক ইউজ করব, এটা আবহাওয়ার উপর ডিপেন্ড করে আপনাদেরকে নির্বাচন করতে হবে। তাছাড়া বেশি পরিমাণে পানি খেতে হবে। পানি যত বেশি খাবেন আপনার এই সময়টায় আপনি ভালো থাকবেন। তাছাড়া এই সময়টায় আপনাকে সঠিক খাবার নির্বাচন করতে হবে। এই সময়ে এমন কোনো খাবার খাওয়া যাবে না যাতে আপনার হজমে কোনো গোলযোগ হয়, অথবা পেটে কোনো সমস্যা হয়, অথবা গ্যাস্ট্রিক বেড়ে যায়। এমন কোনো খাবার নির্বাচন করা যাবে না। তাছাড়া এই সময়টায় যেহেতু একটা ঋতু পরিবর্তনের আমূল একটা চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটাতে অনেকের শরীরে বিভিন্ন ধরনের সিমটম দেখা দেয়। যেমন অনেকের চুলকানি দেখা দেয়, অনেকের সর্দি কাশি ঠান্ডা এগুলো লাগে। এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। বিশেষ করে আপনি যে পরিবেশে বসবাস করতেছেন, যে পানি দিয়ে গোসল করতেছেন, এগুলো ব্যাপারে একটু বেশি সতর্ক থাকতে হবে। কারণ আপনি যদি হঠাৎ করে বেশি ঠান্ডা পানি ইউজ করেন, অথবা একটু গরম পানি বা বেশি গরম পানি ইউজ করেন, আপনার ঠান্ডা সর্দি কাশি এগুলা লেগে যেতে পারে। তাছাড়া এই সময়টায় চুলকানির একটা খুব বেশি একটা সম্ভাবনা থাকে। এই কারণে আমাদের এই সময়ে যদি আমরা খাবারের তালিকায় তেতো জাতীয় খাবার, অর্থাৎ আমরা করলা ভাজি বা যে খাবারে তেতো স্বাদ আছে এগুলো নির্বাচনে রাখতে পারি, তাহলে আমরা এই চুলকানি বা স্ক্যাবিস জাতীয় যে রোগগুলো আছে এখান থেকে আমরা অনেকটাই বেঁচে যাব। অর্থাৎ এই সময়টা আমাদের খাবারের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। তাছাড়া এই সময় আমরা বেশি বেশি ফলমূল খেতে পারি। শাক সবজি, যেহেতু শীতের আমেজ চলে আসছে, বাজারে প্রচুর পরিমাণ শীতের সবজি আসতেছে, আমরা সবজির পরিমাণ বাড়িয়ে দিতে পারি। এভাবে যদি আমরা আমাদের নিজেদের স্বাস্থ্যকে রক্ষা করি, আমরা একটু সচেতন হই, তাহলে আমরা এই ছোটখাটো রোগবালাই থেকে বা এই ঋতু পরিবর্তনের সময় যে শরীরের যে চেঞ্জটা হয়, ছোটখাটো যে রোগবালাইগুলো হয়, এগুলো থেকে আমরা অনেকটাই বেঁচে যাব। ধন্যবাদ আমাদের পেজে থাকার জন্য।